বড় সাহস কই থেকে পাইছস তুই? হ্যাঁ এই ছাড়েন, আপনি আমার শরীরে হাত দিবেন না, খবরদার। আপনাদের মতো অমানুষ যদি আমার শরীরে হাত দেয়, আমার শরীর নোংরা হয়ে যাবে। এই তোর গায়ে হাত দিছে কি হইছে রে? এই তোদের মতন 2 টাকার কর্মচারীর গায়ে হাত দিলে আমরা এমনিতে দুধ দিয়ে গোসল করি, তুই জানিস? হ্যাঁ একদম চুপ বাবা। এবার দেখো নিজ চোখে, দেখছো আমি বলছিলাম না ওরা কত বড় অমানুষ? বাবা দেখছো এখন? কিসের বাবা? এই তুই কে রে? তুই কে? এই মুখ খোল, কি হলো তোর? মুখ খোল। রাখেন আপনি মারে, তুই ঠিক বলছিস, এরা শিক্ষিত নামের একটা অমানুষ। আর টাকা পয়সা হইলেই শুধু মানুষ হওয়া যায় না। এই ছোট লোকের বাচ্চা, মুখ সামলে কথা বল। আর একটা কথা বলবি, এখান থেকে তোর জিভ ছেড়ে ফেলবি, একদম এখান থেকে হিট করবি। এই চুপ, কাকে ছোট লোকের বাচ্চা বলছিস? হ্যাঁ না হয় নাই, চলুক চলুক না, আমি দিচ্ছি। এই চুপ থাক, তুই কাকে ছোট লোক বলছিস? হ্যাঁ কার সাথে খারাপ ব্যবহার করতেছিস তুই? বাবা এবার গামছা সরাও, অনেক হইছে। তোমার চেহারাটা এবার লাগছে, আপনি একটু দেখো। আঙ্কেল আপনি কে? তুই ওকে চিনিস নাকি? মুখ ঘুরালে কে? কে উনি? লোকটা কে? আমার হবু শ্বশুর। তোর হবু শ্বশুর মানে? যাক, তোমরা মানুষ হলেও তোমাদের দৃষ্টিশক্তি ঠিক আছে, শেষ পর্যন্ত আমাকে চিনতে পেরেছ। আর এই ছেলে, তোমাকে বলছি শোনো, এই তোমার সঙ্গে যার বিয়ে হওয়ার কথা, এই সেই মেয়ে, আমার একমাত্র মেয়ে। এতদিন আমেরিকায় পড়াশোনা শেষ করে গতকাল দেশে এসেছে। হাসাইলি তুই? তুই একটা কর্মচারী হইলে আমারে হাসাইলি? মানে কর্মচারীর মেয়েকে আমার ভাইকে বিয়ে করাবো, এটা তুই কিভাবে ভাবলি? তোর মেয়ে যদি হয় তাহলে আমার ইট ভাটা কেন কাজ করতে আসবে? কেন আমি এখানে আপনাদের চরিত্র পরীক্ষা করার জন্যই ইট ভাটার শ্রমিক সাচ্ছি আমি, বুঝছেন? এই জন্যই আমি এখানে। মানে এই কি বলেন এসব? হ্যাঁ ভাইয়া, আমি যখন কানাডায় ছিলাম তখন বাবা ওনার সাথে আমার পরিচয় করিয়ে দেয় কানাডাতে। আমাকে প্রথমে বললো যে একটা বিজনেসের ব্যাপারে ওনার সাথে একটু কনভিন্স করতেছে। পরে শুনলাম যে ওনার মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু মেয়েকে ওটা আমাকে দেখানো হয়নি। আর বাবার কথা তো আমি ফেলতে পারি না, তুমিও জানো, তাই আমি রাজি হয়ে গেলাম না দেখি। কিন্তু এসে যে এরকম একটা পরীক্ষায় পড়তে হবে, এটা কে জানে? শুনেন, আমি গতকালকেই দেশে ফিরছি, আর যখন শুনলাম যে আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তখনই ভাবলাম যে আপনাকে আমার পরীক্ষা করা দরকার একটু। কারণ যে আমার সারা জীবনের সঙ্গী হবে, যার সাথে আমার সারা জীবন কাটাতে হবে, তাকে একটু পরীক্ষা করা দরকার না আমার? সেই মানুষটা কেমন তা তো আমার অবশ্যই জানতে হবে। আর আজকে এখানে এসে যা দেখলাম, ছি, আপনাদের মনুষ্যত্ব যে এতই খারাপ, আপনাদের চরিত্র যে এতই খারাপ। আপনার ভাই, আমি এখানে কর্মচারী জানা সত্ত্বেও আপনার ভাই আমার দিকে যেভাবে নজর দিল, আমি অবাক হয়ে গেছি। আর এই শুন, তোর গায়ে সামান্য শুধু একটু ভ্যান গায়ে পোড়া লাগছিল, আর তাতেই তুই আমার বাবারে যেভাবে থাপ্পড় দিলি তোরা দুই ভাই মিলে। ছি, একটা কর্মচারী, মনে কর যে একটা কর্মচারীর উপর তোরা এইভাবে অত্যাচার করলি। তোরা তো মানুষকে সম্মানই করতে জানোস না, মানুষকে তো মানুষই মনে করিস না তোরা। আর তোর মতো ছেলে কি আমাকে সুখে রাখবে? বাবা চলো। আরে শোনো, তোমার সাথে আমার বিয়েটা হচ্ছে না, তোমার বিজনেসম্যান বাবাকে গিয়ে বলে দিল। আর তোমার বাবা যদি কারণটা জানতে চায়, তাহলে কি এটাই বলবে যে তোমার বাবা তার সন্তানদেরকে মানবিক শিক্ষাটা দিতে পারেনি। বুঝতে পারছো? ভালো থেকো বাবা, চলো চলো।